গঙ্গার বান বদলে ফেলে তার পথ। কোন্নগরের এক পীর সাহেবকে ঘিরে গড়ে উঠেছে এইরকমই এক রহস্যময় কাহিনী। বলা হয় গঙ্গার বান নাকি তার পথ পরিবর্তন করেছিল আব্দুল সাহেবের প্রভাবে। এক আশ্চর্য লোককথা যা আজও প্রচলিত রয়েছে কোন্নগরের বুকে। হিনমটর ও কোন্নগরের ধারসা অঞ্চলের ঠিক গঙ্গার তীরেই রয়েছে আব্দুল সাহেবের মাজার। স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী পীর সাহেবের জীবদ্দশায় এমন এক ঘটনা ঘটে যা গঙ্গার প্রবাহ নিয়ে জন্ম দেয় এক রহস্যময় গল্পের। কথিত আছে একদিন নামাজের প্রস্তুতির জন্য অজু করতে আব্দুল সাহেব গঙ্গার ঘাটে যান। সেই সময় তিনি লক্ষ্য করেন গঙ্গার ভয়ঙ্কর বান দ্রুত গতিতে এগিয়ে আসছে তার দিকে। তখন নাকি তিনি সেই বানকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন, কিন্তু প্রকৃতির স্বাভাবিক নিয়মে সেই বান তার গতিপথেই এগিয়ে আসে। ফলে পীর সাহেব সম্পূর্ণরূপে গঙ্গার জলে ভিজে যান। লোক বিশ্বাস অনুযায়ী এই ঘটনায় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আব্দুল সাহেব নিজের খড়মটি বানের দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারেন। তারপর থেকেই নাকি গঙ্গার বান আর কখনো কোন্নগরের ওই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়নি। শুধু এই গল্পই নয়, স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী আব্দুল সাহেব আজও মানুষের হারানো দ্রব্য খুঁজে পেতে সাহায্য করেন। তাই কেউ গুরুত্বপূর্ণ কিছু হারালে এই মাজারে এসে মানত করেন, আর মানত পূরণ হলে সিন্নি চড়ানোর রীতি রয়েছে এখানে। বর্তমানে মাজারটি খুব প্রচারিত না হলেও চারপাশের পরিবেশ অত্যন্ত শান্ত এবং মনোরম। ফলে স্থানীয় মানুষ সকালে ও বিকালে এসে এখানে ভিড় জমান। বিশেষ করে প্রতি বৃহস্পতিবার এখানে প্রচুর মানুষের সমাগম হয়। গঙ্গার বান সংক্রান্ত এই লোককথাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ।